এই প্রচন্ড গরমে পড়ন্ত বিকেলে কোথায় গিয়ে নদীর পাড়ে বসে শীতল হাওয়া খেতে খেতে বিকেলের নাস্তা সেরে নিলাম, তাই থাকছে আজকের ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রামসা শেয়ারস। আজকে যেহেতু ছুটির দিন তাই লাঞ্চ করে ভাবছিলাম আমরা কোথায় যাওয়া যায়। যেহেতু প্রচন্ড গরম তাই ভাবলাম লং ড্রাইভে কোথাও চলে যাই। বাইরে যেহেতু প্রচন্ড রোদ তাই চুজ করলাম একটা কমফোর্টেবল কুর্তি, সাথে আমি নতুন কিনেছি একটা স্কার্চি। এই পরে আসলে রেডি হয়ে যাই। তেমন কোনো মেকআপ করিনি, শুধু একটা সানস্ক্রিন ইউজ করলাম, তাতে হালকা নুট কালারের একটা লিপস্টিক। এই তো বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। মাঝে মাঝে এরকম উদ্দেশ্যহীন গন্তব্যহীন ভাবে বের হয়ে যেতে ভালোই লাগে। আমরা শাহপরান বাইপাসের দিকে যাচ্ছিলাম। এই ব্রিজের উপর দিয়ে যাওয়ার পথে আসলে খুব আরামের একটা বাতাস দিচ্ছিল। ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু বাতাস খাওয়া যাক, সাথে একটু ছবি ভিডিও তোলা যাক। এখানে এসে দেখি অনেক মানুষ তার ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আসলে এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। আমরাও একটু আমাদের ছবি ভিডিও এরকম করে নিলাম। রোডটাও ফাঁকা ছিল তাই অনেকেই আসলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ফটো তুলছিল। আর আজকের আকাশটা আসলে অনেক বেশি সুন্দর লাগছিল, একদম মেঘে ছেয়ে যাওয়া আকাশ। আপনাদের কাদের কাদের এরকম সুন্দর আকাশ দেখলেই শুধু আকাশের ভিডিও, আকাশের ছবি তুলতে ইচ্ছে করে? আমি যখন প্রথম স্মার্টফোন ইউজ করা শুরু করি তখন আমার গ্যালারি ভর্তি ছিল শুধু আকাশের ছবি। যাই হোক, আমিও আসলে একটু ফাঁকা রোড পেয়ে এখানের মধ্যে একটা ছবি তোলার চেষ্টা করছিলাম। পরান বাইপাস রোডের দিকে আসলে অবশ্যই ব্রিজে নেমে কয়েকটা ভালো ফটো তুলে নেবেন। এই তো ফটো তুলে শেষ করে আমরা আসলে আবারও অজানার উদ্দেশ্যে গন্তব্যহীনভাবে ঘোরা শুরু করি। আমরা আবার এই ব্রিজ দিয়েই যাচ্ছিলাম। আমরা আসলে জানতাম না আমরা কোথায় যাচ্ছি, আমরা আসলে উদ্দেশ্যহীনভাবেই ঘোরাঘুরি করছিলাম। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে যদি তো পরিবেশে বসে একটু চা খাওয়া যেত তাহলে ভালোই লাগতো। আসলে তেমন একটা চা খাই না, কিন্তু আমার যখন একটু পরিবেশ, আমার একটু মুড আসে, আমার খুব বেশি চা খেতে ইচ্ছে করে। তো আমার কথা শুনে আমার হাজব্যান্ড বলল যে তোমাকে দাঁড়াও, আমি একটা অসাধারণ একটা জায়গায় নিয়ে যাই। তো আমি ভাবছিলাম মনে হয় ওই যে এয়ারপোর্ট রোডের পাশে যেরকম চায়ের স্টল আছে ওরকমই হয়তো কোথাও যাবো। ওয়াজ টোটালি রং। জায়গাটা অসম্ভব সুন্দর, চা খাওয়ার জন্য একদমই পারফেক্ট অ্যাকচুয়ালি। এখন জানি সবাই আমাকে জিজ্ঞেস করবেন যে জায়গাটা কোথায়। সিলেটের গোটাটিকর পয়েন্ট থেকে সিলেট মডেল নার্সিং কলেজের যে গলিটা, সেই গলি দিয়ে একটু ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পারবেন ব্রিজ ক্যাফে। এই ক্যাফেটা আসলে সুরমা নদীর পাড়েই। তো আপনারা একদম নদীর পাড়ে বসে আসলে চা, সিঙ্গারা, বিকালের নাস্তাটা সেরে নিতে পারবেন। এখানে আসার সাথে সাথে আসলে মনটা একদম ফুরফুরে হয়ে যায়, কারণ পরিবেশটাই এমন। ক্যাফেটা নদীর পাড়ে থাকার কারণে সারাক্ষণ এখানে একটা শীতল বাতাস বয়। বাতাসের কারণে এখানে নদীর একটা স্থিরতা ছিল। আর এই যে বাতাসের কারণে নদীর পানিটা যে বয়ে চলে, এটা দেখতে খুবই ভালো লাগে। এখানেও অনেক মানুষ তার ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আসলে এসেছিল আড্ডা দিতে, গল্প করতে, একটু সময় প্রিয়জনের সাথে কাটাতে। আমরা আসলে ওয়ার্কিং ডেজগুলোতে এত বেশি বিজি থাকি, এত বেশি কাজের প্রেসারে থাকি, উইকেন্ড আসলেই আসলে মনে হয় যেন রেস্ট নেই অথবা ঘুরতে যাই। বিভিন্ন সুযোগ সুবিধার কারণে বা সময়ের কারণে আমরা আসলে চাইলেই দূরে কোথাও ঘুরতে যেতে পারি না। তখন আসলে শহরের ভেতরে এরকম মুক্ত পরিবেশে একটু শ্বাস নিতে পারলেই আসলে ভালো লাগে। এই তো দেখতে দেখতে আমাদের চা সিঙ্গারা চলে আসে। এই তো আমি আমার চায়ের কাপটা নিয়ে নিলাম। এরকম পরিবেশে বসে এক কাপ চা খেতে পারলে আসলে জোস লাগে। এই তো চা নিয়ে একটু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে ফেললাম, কিন্তু অনেককে দেখেছি যে চায়ের ফটো তুলতে তুলতে চা ঠান্ডা করে ফেলে। আমরা চায়ের সাথে অর্ডার করি সিঙ্গারা। ওদের ওখানে সিঙ্গারা আর আলুর চপটা অ্যাভেলেবল ছিল। আপনি অর্ডার করার পর ওরা বানিয়ে দিবে। নদীর পাড়ে বসে শীতল হাওয়ার মধ্যে একদম ধোয়া ওঠা সিঙ্গারা সাথে ধোয়া ওঠা চা, একদম পারফেক্ট একটা কম্বিনেশন ছিল। এই তো আমরা বসে বসে এখানে চা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। কিভাবে যে ঘন্টা দেড়েক সময় কোন দিকে চলে গেল আমরা আসলে টেরই পাইনি। এই তো বিকেল গড়িয়ে একদম সন্ধ্যা হয়ে গেছে, এবার বাড়ি যাবার পালা। ইট ওয়াজ রিয়েলি এ ফ্যান্টাস্টিক এক্সপেরিয়েন্স। এভাবেই কাটিয়ে দিলাম আজকের ছুটির দিন। আপনারা কিভাবে আপনাদের ছুটির দিনটা কাটালেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের ব্লগ এতটুকুই, কথা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন টাটা, গুড বাই।